চলে এলাম আমার ছোট্ট আরেকটি ভিডিও নিয়ে। আশা করি তোমরা অনেক ভালো আছো, আমরাও বেশ ভালোই আছি। ভিডিওটা দিতে আমার অনেকটাই লেট হয়ে গেল। এবার থেকে চেষ্টা করব যখনকার সময় ভিডিও তখনই দেওয়ার। ভিডিওটা আজকে আমার বিশ্বকর্মা পুজো নিয়ে। আমার বাবার কারখানাতেই এই পুজোটা হয় এবং বাবার কারখানাতে আমরা বছরে দুবার আসার সুযোগ পেতাম। এক হচ্ছে যেদিনকে হালখাতা হতো সেই দিন, আর এই বিশ্বকর্মা পুজো। এবার এই পুজোতে হালখাতায় আমরা এত আনন্দে থাকতাম বাবার কারখানায় যাব। আর ছোটোবেলা থেকেই আমার প্রথম ডিউটি থাকতো আলপনা দেওয়ার, তো আমি সেটা আগাগোড়াই দিয়ে আসি এবং এবছরও সেটাই করেছি। আর টুকটাক তো কাজ থাকেই। আমার বোন বড় হওয়ার সাথে সাথে বোন এখন ফল কাটার দায়িত্ব নিয়েছে। সাথে ছিল দিদি, মা, মাসিও ছিল। আর এক মাসি আসার কথা ছিল, কিন্তু সে আসতে পারেনি। এবার মামার বাড়িতেও পুজো হতো, ধুমধাম করে পুজো হতো, এখনও পুজো হয়, কিন্তু আগে প্রচুর মানুষকে খাওয়ানো হতো। আর দুপুরবেলাটা আমরা এই কারখানাতেই খেতাম। বাবা মাটন করতো, বাবাও প্রচুর মানুষকে খাওয়াতো। এই কারখানার আশেপাশে যারা থাকতো, বাবার কারখানায় যারা কাজ করে তারা, বাবার বন্ধুরা, তারা সবাই আসতো, তাদের ফ্যামিলি আসতো, তো তারা বসে খাওয়া দাওয়া করতো। আর এই যে মনসা মন্দিরটা দেখছো, এই মনসা মন্দিরটা আগে অন্য রকম ছিল, এখন সেটা আবার নতুন করে তৈরি করা হয়েছে। সেটা কেন, কীরকম দেখতে ছিল, সেটা তোমাদের সাথে অন্য আরেকটি ভিডিওতে আমি বলবো। আর আমাদের পরের দিনকে ভোগের আয়োজনও করা হয়েছিল। এখন কি হয়, এখন যারা মাটন খাবে তাদের জন্য মাটন বিরিয়ানি, আর যারা চিকেন খাবে তাদের জন্য চিকেন বিরিয়ানি প্যাকেট করা হয়, তাদেরকে সেটা দিয়ে দেওয়া হয়। আর আগে কি হতো, মামার বাড়িতে আমরা দুপুরবেলাতে খাওয়া দাওয়া করতাম না, আমরা রাতে গিয়ে খাওয়া দাওয়া করতাম, তো এত মজা হতো। আর তার আগে বলি, এই যে বেদিটা দেখছো না, এই জায়গাটা, এটা এখানে না একটা শিব মন্দির ছিল, তো কোনো এক কারণবশত এই শিব মন্দিরটা আজ নেই। তো এখানে আমার বাবার মুখে গল্প শুনেছি যে প্রচুর অ্যাক্সিডেন্ট হতো ওই শিব মন্দিরটা চলে যাওয়ার কারণে, প্রচুর অ্যাক্সিডেন্ট হতো। তারপরে এখন সময়ের সাথে সাথে জায়গাটা ঠিক হয়ে গেছে। আর কারখানার ঠিক পাশেই আছে একটা খোলা জায়গা, যেখানে আজ বাগান বাড়ি টাইপের হয়েছে, কিন্তু তবুও সেই সুন্দর মিষ্টি হাওয়াটা আজও দেয়। আর আমাদের আগে কারখানায় এত বেলা করে পুজো হতো, যে কারণে না, মানে আমাদের তো খিদে পেয়ে যেত, তখন আমরা অনেকটাই ছোট ছিলাম। এইবারে আমার মামার বাড়ি থেকে খাবার আসতো, লুচি, আলুর দম, না হলে আলুর তরকারি। তারপরে ওটা খাওয়া দাওয়া করে দুপুরবেলা কারখানায় বসে ওপরে খাওয়া দাওয়া করে আমরা রাতে গিয়ে আবার মামার বাড়িতে খেতে যেতাম। তো এত হই হই করে অস্থির কাণ্ডভাবে দুটো দিন কাটতো, সেটা আর বলার কথা নয়। তো যাই হোক, দেখতে জায়গাটা দেখো কত মিষ্টি দেখতে লাগছে। আর আগে তো পুরো ফাঁকাই ছিল, মানে কিছু ছিল না, পুরো একদম খোলা একটা মাঠ ছিল। এখন তো জায়গাটা অনেক সুন্দর দেখতে লাগছে, কিন্তু মিষ্টি হাওয়াটা সেই আজও আছে। তো যাই হোক, তোমরা সবাই অনেক ভালো থেকো, আবার দেখা হবে পুজো, সবাই অনেক ভালো কাটিও, সুস্থ থেকো। গল্প হবে অন্য আরেকটি ভিডিওর সাথে।